হরে কৃষ্ণ। আমাদের প্রত্যেকের জীবনে একটা পারপাস থাকে। কিছু না কিছু একটা করার একটা ইচ্ছা মনে থাকে এবং তার পরিবর্তে আমরা কিছু তার থেকে আশা করি। এবং সেই জিনিসটা যদি না পাই তাহলে আমরা কোনোদিন আমাদের জীবনকে সাকসেস বলতে পারবো না। এখনকার কলিযুগে এটাই হলো নতুন নিয়ম। অনেকে বলে বড়, বড় ইউটিউবাররা যে, "আমি আমার জীবনের প্যাশনটাকে ফলো করেছি তাই এই উচ্চতায় পৌঁছাতে পেরেছি। এই সাকসেস পেতে পেরেছি।" বাট এই যে আমরা প্যাশনটাকে ফলো করলাম এবং প্যাশনটা ফলো করার পর তার থেকে যদি আমার কোনো অর্থ না আসে, আমার তার থেকে যদি কোনো প্রতিপত্তি না আসে, কোনো ফলোয়ার্স না আসে, দেন সেটাকে আমি সাকসেস বলবো? ডেফিনিটলি নট। এই জড়জগতে আমরা সব কিছুই করি কিছু না কিছু একটা পারপাসের জন্য। ভক্তি জীবনেও তাই। আমরা হরিনাম সংকীর্তন করি, নাম জপ করি। কেন করি? কারণ আমরা এর মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হব। তো সেখানে কি স্বার্থ থাকে? থাকুক না স্বার্থ। ভগবানকে পাওয়ার মতন যদি স্বার্থ থাকে জীবনে, তার থেকে বড় কিছু হয় না। তাই আজকালকার মানুষ অনেক বড়, বড় নিজেদের ইউটিউবার বা ফেসবুকে অনেক ফলোয়ার যখন হয়ে যায় তখন অনেক কিছু ভিডিও বানায়, অনেক কিছু করে। তখন এইসব করার কারণটা কী? একটুখানি যদি ভেবে দেখি তাহলে বুঝতে পারবো যে নতুন একটা বলে না যে নতুনত্বর একটুখানি দরকার আছে। একই ধরনের একঘেয়েমি চলছে। জীবনের পারপাসটা কী? আরও বড় কিছু ক্রিয়েটর হয়ে ওঠা, ফলোয়ার বেড়ে যাওয়া, পয়সা ইনকাম করা, যত বেশি ভিউ তত বেশি ফলোয়ার, কিছু অপসম্প্রদায়ের কিছু ব্যক্তি বাহবা জানাবে, হাততালি দেবে, আর আমরা গর্বিত হয়ে নিজেদের কি বড় কিছু মনে করব। অথচ আমি নিজের ধর্ম প্রতিষ্ঠানের সম্বন্ধেই খারাপ কথা বলব। নিশ্চয়ই আপনারা দেখেছেন একটা ভাইরাল ভিডিও বিভিন্ন ধরনের আ আমি যাচ্ছি না ভেতরে। দোষ কার, কার না সেটা ম্যাটার করে না তখনই, যখন আমি পুরো প্রতিষ্ঠানটাকে খারাপ বলছি। অমুক ব্যক্তি পুরো প্রতিষ্ঠান, শুধু একটা প্রতিষ্ঠান নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্বন্ধে এরা অনেক খারাপ কথা বলেছে। এখন আমি যদি প্রশ্ন করি যে, "তুমি অঙ্কে পাস করোনি, তুমি অঙ্কে ফেল করেছো, তার জন্য কে দায়ী? তুমি পড়াশোনা করোনি তুমি দায়ী? নাকি স্কুল কর্তৃপক্ষ দায়ী? নাকি কলেজ কর্তৃপক্ষ দায়ী? কোনো সাবজেক্টে ফেল করলে দায়ীটা কার? তোমার পড়াশোনার গাফিলতির জন্যই তো তুমি ফেল করেছো।" তো কোনো একটা বড় একটা প্রতিষ্ঠানের মধ্যে ভালো মন্দ সকলেই আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন? দৈবাসুর বিভাগ যোগ যে চ্যাপ্টারটা আছে গীতাতে, সেখানে বলেছে যে, সেখানে বলা হয়েছে যে, দৈব অর্থাৎ দেবতাতুল্য যে সকল জীবেদের সৃষ্টি হয়েছে তার সাথে, সাথে অসুর প্রকৃতির জীবেদেরও সৃষ্টি হয়েছে। ঠিক যেমন আলো থাকলে আলোর মর্ম তখনই বোঝা যায় যখন অন্ধকার থাকবে। আর অন্ধকার তখনই বুঝতে পারবো যে এটা কতটা অন্ধকার যদি তার আলো থাকে। মানে একটা অপোজিট জিনিস না থাকলে সেটা হয় না। ভালো মন্দ মিশিয়ে থাকে। তো একটা বড় প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মানুষ থাকে ডেফিনিটলি, এবং কারো ভালো ব্যবহার, কারো খারাপ ব্যবহার। বাট পার্টিকুলারলি একটা মানুষের জন্য পুরো সংস্থাটাকে আমি যদি দোষারোপ করি আর তার প্রতিষ্ঠাতা যিনি, তার কথা না ভেবে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে, তাহলে বলি যে তোমাদের তো এমনি শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে, বাট আধ্যাত্মিকতার দিক থেকে তোমরা তো শূন্য, কিছুই জানো না। তো সেসব না জেনে আমি যদি অঙ্ক না জানি তাহলে আমি কি তোমাকে অঙ্ক পড়াতে পারবো? আমি যদি ইঞ্জিনিয়ারিং করি তাহলে তোমাকে কি ডাক্তার পড়াতে পারবো? ডেফিনিটলি নন। এটা বোকামো। তেমনই যে ব্যক্তি আধ্যাত্মিকতা কিছু জানে না, আমি বলছি না যে বিশাল কিছু জানতে হবে। কোনো প্রতিষ্ঠানের সম্বন্ধে বলার পূর্বে তার কিছু জানা উচিত। বাইরে থেকে দেখলাম, ব্যাস হয়ে গেল। কিছু একটা ব্যক্তি খারাপ ব্যবহার করলো, ব্যাস। তো আমাদের কি জানতে হবে? আমাদের বুঝতে হবে এটা, যে সবাই খারাপ নয়। তো আমার বলার এটাই উদ্দেশ্য যে খারাপ ভালো বিভিন্ন ধরনের মানুষ আছে। শুধু খারাপটার কথাই আমরা চিন্তা করি। কারণ আমাদের নিজেদের মানসিকতাই তো খারাপে ভর্তি। তা আমাদের উচিত খারাপ ভালোর মধ্যে ভালোটাকে বের করে নেওয়া। একটা ব্যক্তির মধ্যে খারাপ অনেক গুণ থাকতে পারে। কিন্তু যদি ভালো গুণটা যদি সেই খারাপ গুণের মাধ্যমে ঢেকে যায় সেটা আলাদা ব্যাপার। কিন্তু খারাপ গুণটা ঢাকতে গিয়ে ভালো গুণটা যেন বহিঃপ্রকাশ পায়। ও ভুল হয়ে গেছে, আমি এমন কাজ করে দেখাবো, এত ভালো হয়ে দেখাবো। মানুষ কিন্তু সেসব দেখবে না। ওই যে খারাপ করেছে সেই খারাপ নিয়ে সারা জীবন করবে। একটা ভিডিও, ২ টো ভিডিও, ৩ টে ভিডিও, ভিউ বাড়ছে, মনিটাইজেশন বাড়ছে, পয়সা আসছে। আর কি দরকার? সেই পয়সাগুলো কি কাজে লাগাবে? দান করবে? হুম। দান করবে, তার 90% নিজেই ভোগ করবে। ৳১০ দান করল। তো যে প্রতিষ্ঠানের সম্বন্ধে কিছু জানে না, যে ব্যক্তি জানে না যে সেই প্রতিষ্ঠানটি সমাজ তথা ভারতবর্ষ তথা বিশ্বের মধ্যে কী করে দেখিয়েছে, সেটা না জেনে বলা উচিত না। আশা করছি ভগবান ক্ষমা করবেন। এই ধরনের ব্যক্তি তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের একজন করে তুলে ধরে তো কোনো লাভ নেই। তাদেরকে ভুলে লাভ নেই। তাদের নাম উল্লেখ করেও লাভ নেই। তাই বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের নাম করুন। জীবন তো মানুষ হয়ে জন্মেছেন। ভোগবিলাস তো করেছেন বহুত। পরেও না হয় করবেন। তো নামটা নিয়ে মুক্তির পথে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এখনও যদি না বোঝেন তাহলে আর কখন বুঝবেন? মৃত্যুর সময়? হ্যাঁ, মৃত্যুর সময় বুঝবেন, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। যত কর্মের ফল তখন কাঁধে এসে পড়বে। তখন রাম, রাম শব্দে। হরি বল, হরে কৃষ্ণ। অনেক কথা বলে ফেললাম। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং দামোদর মাস, একাদশী কালকে আছে, এগুলো পালন করবেন এবং অন্যকে পালন করতে একটু সহায়তা করবেন। কারণ মনুষ্য জীবন লাভ করে রাধাকৃষ্ণ না ভুজে, একটা কথা আছে, মনুষ্য জীবন পাইয়া রাধাকৃষ্ণ না ভুজিয়া জানিয়া শুনিয়া বাসি খাইন। ভক্তিবিনোদ ঠাকুর বলে গেছেন আমাদেরকে।
একটু বুঝতে হবে, আচার্যের কথাটা একটু বুঝতে হবে। হরে কৃষ্ণ।